আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.1 এর অঙ্ক নং 12 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো 12 নং প্রশ্নটি কি আছে। 12 নম্বর প্রশ্নটিতে দেখো রয়েছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx সমান ইকুয়াল টু কত। তাহলে এই প্রশ্নটি নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে দেখো এই 12 নম্বর অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে একটি সূত্র জানতে হবে। কি জানতে হবে? সূত্র। সেই সূত্রটি কি দেখো আমি লিখছি a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু a² + b² + c² + 2ab + 2bc + 2ca এই সূত্রটি জানতে হবে। এখন দেখো a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু a² + b² + c² + 2ab + 2bc + 2ca এই সূত্রটি তোমরা এই অঙ্কটির জন্য জেনে নেবে। তারপর দেখো অঙ্কটি আমি করছি 12। প্রথমে দেখো দেওয়া আছে, প্রথমে লিখব আমরা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5 এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তা বললো এই যে x = 3, y = 4 এবং z = 5 হলে 9² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx = কত। তাহলে এবার আমরা লিখব প্রদত্ত রাশি। লিখব প্রদত্ত রাশি কি আছে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx প্লাস কি আছে 12zx এটা আছে। এবার দেখো আমি কি বলছি এই অঙ্কটি করার জন্য আমাদের a + b + c হোল স্কয়ার সূত্রটি লাগবে। দেখো এখানে কি আছে দেখো a + b + c হোল স্কয়ার সমান আছে দেখো a² + b² + c²। দেখো এখানে 9x² + 16y² + 4z² বুঝছো সবটি কি আছে স্কয়ার আছে। তাহলে এই সূত্র মতো আমরা এটা সাজাতে পারি। দেখো কিভাবে আমরা লিখতে পারি 3x তারপর হোল স্কয়ার দিলে কি হবে 9x²। এভাবে আমরা 4y তারপরে হোল স্কয়ার তাহলে 4 × 4 = 16 আর y² তারপর দেখো 2z তারপরে হোল স্কয়ার তাহলে 2 × 2 হচ্ছে 4 আর z এর উপরে স্কয়ার মানে z² তাহলে 4z² এসে যায়। এবার মাইনাস আছে মাইনাস চিহ্ন দাও। তো কি আছে দেখো 2ab কি আছে 2ab 2 × ab সমান দেখো a আছে এখানে এটাকে যদি আমরা a ধরে এবং b আর এটাকে c ধরলে দেখো এই সূত্র মতো হয়। তাহলে a হচ্ছে 3x হচ্ছে a আর b হচ্ছে 4y এই তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম 16yz তাহলে এই যে 2bc কি 2bc তাহলে 2 × b কি আছে 4y হচ্ছে b × c হচ্ছে 2z তারপর আছে প্লাস চিহ্ন যে নিচে লিখতেছি আমি প্লাস হচ্ছে 12zx
মানে দেখুন 2CA লাস্টে কি আছে 2CA, তাহলে 2 ইন্টু সি মানে যে 2z ইন্টু কি লিখবো 3x। দেখো এখানে আমরা 3x তারপরে হোল স্কোয়ার দিলাম, তাহলে 9x স্কোয়ার হয়েছে। এবার 4y তারপর হোল স্কোয়ার মানে 16y স্কোয়ার। এবার 2z তারপর হোল স্কোয়ার তাহলে 4z স্কোয়ার। মাইনাস আছে, দেখো আমরা 2ab মতো সাজালাম, তাহলে দেখো 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, 6 ইন্টু 4 24, তাহলে দেখো xy, তাহলে xy 24xy এটা কিন্তু মিলেছে। তারপর মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, তারপর দেখো 2 ইন্টু মানে 2bc ঠিক আছে 2bc, 2 ইন্টু b ইন্টু c, 2 ইন্টু 4 হচ্ছে 8, 8 ইন্টু 2 ইকুয়াল টু 16, তাহলে yz, তো yz লিখলাম। তারপর আছে প্লাস 12zx, এটার জন্য দেখো আমরা 2CA এই শেষেরটা ব্যবহার করলাম, তাহলে 2 ইন্টু 2z হচ্ছে c এবং 3x হচ্ছে a, কি হচ্ছে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, 4 ইন্টু 3 ইকুয়াল টু 12, 12zx এটা আমরা মিলালাম। এরপর দেখো কি করবো, একটা 3x পর চিহ্ন দিব মাইনাস 4y প্লাস 2z তারপরে স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে কি দিলাম হোল স্কোয়ার। এখন দেখো 3 লিখলাম, এই যে x এর মান দেওয়া আছে কত, x এর মান দেওয়া আছে 3 আর x এর মধ্যে আছে এখানে গুণের সম্পর্ক আছে, তাহলে 3 ইন্টু x এর মান দেওয়া আছে দেখো এখানে 3, তাহলে 3 লিখবো। তারপর মাইনাস 4, তাহলে 4 ইন্টু y এর মান দেওয়া আছে কত 4 লিখলাম, প্লাস আছে প্লাস, তারপর 2 আর 2 ইন্টু z এর মান দেওয়া আছে 5, তারপরে হোল স্কোয়ার। আমরা পাশে কি লিখবো, পাশে লিখবো x y ও z এর মান বসিয়ে, কি বসালাম আমরা মান বসালাম, তাহলে মান বসিয়ে কথাটি আমরা লিখবো। এই তো সাইডে আমরা এই কথাটি লিখলাম। এখন দেখো 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, কত হয় 9 হয়। পর মাইনাস 4 ইন্টু 4 ইকুয়াল টু 16 প্লাস 2 ইন্টু 5 ইকুয়াল টু 10, তারপরে হোল স্কোয়ার। এবার প্লাসেরটি আমরা আগে যোগ করবো, তাহলে 9 প্লাস 10 ইকুয়াল টু 19, মাইনাস আছে 16 তারপরে হোল স্কোয়ার। এখন দেখো 19 মাইনাস 16 ইকুয়াল টু 3, তারপরে হোল স্কোয়ার, তাহলে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, কত হয় 9 হয়। তাহলে এটা নির্ণয় মান কত হবে 9, দেখবো আমরা নির্ণয় মান 9, এটা হচ্ছে এই 12 নম্বর প্রশ্নটির উত্তর। আশা করি তোমরা এই 12 নম্বর উত্তরটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।